সকাল সকালে শুরু করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকালে আলু ভাজি আর রুটি খাবো নাস্তা, সেজন্য আলু ভাজিটা আগে করে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিলাম। আলু ভাজিতে ডিম দিলে আমার কাছে অনেক ভালো লাগে। আলু ভাজিটা প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ হলেই নামিয়ে ফেলবো ধনিয়া পাতা কুচি দিয়ে। তারপর নামিয়ে রুটিগুলো সেঁকে নেব। তারপরে রুটি সেঁকা হয়ে গেলে নাস্তাটা সেরে ফেলব। নাস্তা শেষ করে আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন তো বর্ষাকাল, তেমন একটা কাজ নেই রান্না বান্না আর গরু ছাগলের কাজ, এগুলি এখন। কৃষিকাজ তো এখন আর নাই, আর যেতে হয় না, তাই কাজ অনেক কম। এই যে নাস্তা খাইয়া তারপরে যাব, দেখব সবজি গাছে কিছু সবজি আছে কিনা, সবজিগুলো পেড়ে আনবো। দেখি আজকে কি সবজি পাই গাছে। নাস্তা খাওয়া আমার প্রায় হয়ে গেছে, এখন চলে যাব। এই যে দেখলাম গাছের মধ্যে মুলাম আছে, তারপরে ঢেঁড়স গাছে কিছু ঢেঁড়সও আছে, ঢেঁড়সগুলিও পেরে নেব। ঢেঁড়স গাছে কি সুন্দর ফুল হয়েছে, আর ঢেঁড়স কিন্তু প্রতিদিনই পারতে হয়, না হলে বাড়তি হয়ে যায় ঢেঁড়স। ঢেঁড়সের তরকারিও খাওয়া যায়, ভাজিও খাওয়া যায়, আবার ভর্তাও অনেক ভালো লাগে। তারপর বাড়িতে এসে তরকারিগুলো কুটে নেব, কুটে ধুয়ে তারপর রান্না চড়াই দেব চুলায়। কাটাকাটি শেষ করে রান্নাটা বসাই দেব। রান্না বসাই দিলাম। মাছগুলো আগে ভেজে নেব, তারপরে এই যে ভাজা প্রায় হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে তুলে তারপর তরকারিটা কষিয়ে নেব। তারপর তরকারিটা হয়ে গেলে ভাজি এবং ভাতটা হয়ে যাচ্ছে, হয়ে গেছে। খেয়ে দিয়ে বিকেলে বের হইলাম, বিকাল হয়ে গেছে। এই যে এখানে পানি ছিল, এখন যাদের জায়গা তারা ভরাট করছে বালু দিয়ে, একবার ভাঙে আরেকবার গড়ে। কোন জায়গার বালু না কোন জায়গায় ভরাট করতেছে। এই জায়গাটার মধ্যে আগে অনেক পানি ছিল, এখন এই বছর ভরাট করে ফেলতেছে। এই যে কেমন করে বালুর সাথে অনেক পানিও আসে। বসে থাকতে থাকতে সন্ধ্যা গড়িয়ে আসছে। আজকে সন্ধ্যার আকাশটা কেমন লাল হয়ে আছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।